পাঠ করছি জয়িতা বোসের লেখা গল্প বিচার। মোহরের সাথে অংশুর বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। ওরা দুজন একই অফিসে চাকরি করত, সেখানেই প্রেম। অংশু ভীষণ ভালো ছেলে, যেমন ব্যবহার তেমন কর্মঠ। চাকরি পাওয়ার 1 বছরের মধ্যে প্রমোশন পেয়ে যায় অংশু। এখন মাইনেও বেড়ে গেছে, তাই বিয়েটা সেরে ফেলতে চায়। অভাবের সংসার থেকে মোহরও মুক্তি চেয়েছিল, হয়তো তাই সেও দেরি করতে চায়নি। কিন্তু অংশুর শর্ত ছিল মোহরকে বিয়ের পর চাকরি ছাড়তে হবে, আর অংশুর গ্রামের বাড়িতে গিয়ে থাকতে হবে। মোহর তাতেই রাজি হয়েছিল। অংশু শনিবার হাফ ডে করে গ্রামের বাড়িতে আসবে, আর রবিবার রাতে কলকাতায় ফিরে যাবে। মোহর মেনে নিয়েছিল। কালী মন্দিরে মায়ের সামনে বিয়ে করলো ওরা। মোহরের দাদা বৌদি আর অংশু মোহরের কয়েকজন কমন ফ্রেন্ডসের উপস্থিতিতে বিয়েটা সুন্দর নির্বিঘ্নে সম্পন্ন হলো। অংশুর বাড়ির লোক বলতে শুধু পিস্তুত এক ভাই বিল্টু এসেছিল। মন্দির থেকে বিল্টুর আনা গাড়িতে উঠে বসলো মোহর আর অংশু। গন্তব্য অংশুর গ্রাম মোহনপুর। অংশুর কাছ থেকে মোহর শুনেছে যে ওর বিশাল জমিদারি পরিবার। বাবা মা কাকা কাকিমা ভাসুর যা দেওর ননদ, এমনকি 80 বছরের ঠাকুরমা সবাই একসাথে থাকে। পিসে মশাই মারা গেছেন, তাই ওদের ছেলে বিল্টু অংশুদের বাড়িতেই থাকে। এমকম পড়ছে। অংশু মোটামুটি বাড়ির সকলের সম্বন্ধে বলে রেখেছে মোহরকে। নতুন একটি পরিবারে পা রাখতে চলেছে মোহর। মনের ভিতরে একটা বিশাল টেনশন চলছে। সবাইকে নিয়ে ভালোভাবে যাতে থাকতে পারে সেই স্বপ্ন চোখে সাজিয়ে মোহর তার শ্বশুর বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছালো। অংশুর মা কাকিমা বাড়ির ছোট বড় সবাই কনেকে দেখে খুব খুশি। মোহরকে দেখতে বেশ ভালোই। ওর মিষ্টি মুখ আর ব্যবহার সবার মন জয় করে ফেললো খুব তাড়াতাড়ি। বাড়ির অতগুলো মানুষকে প্রণাম করতে করতে মোহরের কোমর ব্যথা হয়ে গেল। তার উপর এত নিয়ম পালন, হাঁপিয়ে উঠল সে। শ্বশুরবাড়ি পা রাখার পর থেকে অংশুকে আর দেখা যাচ্ছিল না। মোহর একটু বিরক্ত হলো মনে মনে। এ আবার কি, নতুন জায়গা নতুন পরিবেশ, সেখানে মোহরের পাশে একটু থাকতে পারল না অংশু? যতই বাড়ির লোক ভালো হোক, তবু তো থাকতে পারত। আজ আবার কাল রাত্রি, সন্ধ্যের পর থেকে তো পরদিন সকাল না হওয়া অবধি আর দেখাও হবে না। এসব নানা কথা মনে ভাবতে লাগলো মোহর, কিন্তু বুঝতে দিল না কাউকে কিছু। বাড়ির পুরনো কাজের লোক রানু মাসি মোহরকে সব নিয়ম শেষে দোতলার একটা ঘরে নিয়ে গেল। এটা আজ থেকে তোমার ঘর বৌমণি, পছন্দ হয়েছে? তোমাদের বিয়ের খবর পেতেই বড় মা মানে তোমার শাশুড়ি নিজের হাতে এই ঘর সাজিয়ে দিয়েছেন। নাও তুমি গা হাত পা ধুয়ে শাড়িটা পাল্টে নাও, আমি তোমার খাবার আনছি। এতগুলো কথা বলে রানু দরজা অবধি যেতেই মোহর ডাকলো, ও রানু মাসি। ও মানে অংশু কোথায়? কথাটা জিজ্ঞেস করে নিজেই লজ্জা পেল মোহর। রানু হেসে ফেলল, আছে গো আছে, এখানেই কোথাও আছে। অনেকদিন পর এলো তো, তাই সবার সাথে দেখা করার থাকে। তোমার বর এই বাড়ির সকলের খুব প্রিয় গো। তুমি দেখা করবে? ঠিক আছে, আগে খাও, বিশ্রাম নাও, সন্ধে হওয়ার আগে আমি দেখা করিয়ে দেব। রানুর কথা মতো মোহর ফ্রেশ হতে বাথরুমে গেল। বেশ কিছুটা সময় লাগলো। বাথরুম থেকে বেরিয়ে দেখলো মোহরের 2 ননদ আরও 3-4 জন ওরই বয়সী খাটের উপর বসে। খেয়ে নাও বৌদি, তারপর আমরা গল্প করব, খুড়তুতো ননদ টুম্পা বলল। ঘণ্টাখানেক পর অংশুর মা কাকিমারা এলেন। কিছুক্ষণ কথা বলে মোহরকে বিশ্রাম নিতে বলে সবাইকে নিয়ে চলে গেলেন। অংশু একবারও খোঁজ নিতে এলো না দেখে মোহরের রাগ ও কষ্ট দুইই হলো। কান্না পেতে লাগলো ওর। একটা সময় মোহরের চোখটা লেগে গেল। যখন ঘুমটা ভাঙল তখন বাইরে অন্ধকার নেমে গেছে, সানাই বাজার আওয়াজ আসছে। ঘুম চোখে পাশ ফিরতেই দেখলো সোফার উপর একটি বউ চুপ করে বসে আছে, আর মোহরের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। বউটিকে দেখতে সাধারণ, এক ঢাল কালো এলো চুল, কপালে বড় লাল টিপ, সিঁথিতে টানা সিঁদুর। বউটিকে দেখে যার পরনায় চমকে গেল মোহর, ভয়ও পেল। বউটার দৃষ্টিটা যেন কেমন। কে আপনি? প্রশ্নটা করতে গিয়ে গলাটা কেমন যেন কেঁপে উঠল মোহরের। বউটি সোফা থেকে উঠে এসে মোহরের পাশে বসল। মোহর কিছুতেই মনে করতে পারল না বউটিকে কোথায় দেখেছে, কিন্তু ওর খুব চেনা লাগলো। বউটি আস্তে করে বলল,
তোমাকে দেখতে এলাম গো। গলাটা যেন কেমন। আপনি অংশুর কে হন? এই প্রশ্ন শুনে বউটি হেসে উঠল। সেটা জেনে তোমার আর কাজ নেই। তবে আমি এই বাড়িরই একজন। মোহর কিছুই বুঝতে পারছে না। হঠাৎ বউটা কেমন যেন তাড়াহুড়ো করে বেরিয়ে গেল ঘর থেকে। একটু পরেই টুম্পা ওর বন্ধুদের নিয়ে ঘরে এলো। বৌদি, তোমাকে একটু সাজিয়ে দিতে এলাম। জেঠিমা তোমাকে তৈরি করে নিচে নিয়ে যেতে বলেছে। অনেকক্ষণ একা ছিলে তাই না? সরি। মোহর হাসল। না না, একা কোথায়, একজন তো ছিল, একটি বউ। তোমরা আসার একটু আগে চলে গেল। টুম্পা মোহরে চুল বাঁধতে বাঁধতে বলল, তাই? হবে কোনো বৌদি বা কাকিমা? এত লোক, কেউ হয়তো এসেছিল। মোহর আর কিছু বলল না, কিন্তু বউটার মুখটা কিছুতেই ভুলতে পারল না। কার সাথে মিল পাচ্ছে মনে করতেও পারল না। গলাটাও চেনা। না, মনে পড়ছে না। হঠাৎ দরজার বাইরে থেকে অংশুর গলা পেল। টুম্পা, একটু বাইরে আয় তো। বউটার কথা ভুলে মোহরের অভিমানী মনটা উতলা হয়ে উঠল অংশুর গলাটা শুনে। টুম্পা হেসে মোহরকে একটু ঠেলা দিল। তারপর বাইরে থেকে কথা বলে এসে মোহরের দিকে তাকিয়ে হাসল। বাব্বা, কি প্রেম! একটা রাতও আর বিরহ সহ্য হচ্ছে না। সবাই হেসে উঠল। তোমাকে মোবাইলটা কাছে রাখতে বলল দাদা, ফোন করবে। কতক্ষণ কথা বলে না। সত্যি তো, ব্যাগটা থেকে তো মোবাইলটা বার করতে ভুলেই গেছে মোহর। ফোনটা হাতে নিয়ে দেখলো, না, চার্জটা ঠিকই আছে। রাতের ডিনার শেষে ঠিক হলো টুম্পা আর অংশুর আর এক বোন ওর কাছে শোবে। রাত্রে অংশু ফোন করলো। এতক্ষণ কোনো খবর নিতে পারেনি বলে ক্ষমা চাইলো। তারপর নানা রকম কথা বলতে লাগলো। প্রায় 40 মিনিট মতো কথা বলে গুড নাইট বলে ফোন কেটে দিল অংশু। টুম্পারাও ঘুমিয়ে পড়েছে। মোহরের ঘুম আসছে না কিছুতেই। সন্ধ্যাবেলা অনেকক্ষণ ঘুমিয়েছে বলে হয়তো জানালাটার সামনে এসে দাঁড়ালো। এখান থেকে ছাদটা অনেকটা দেখা যায়। চারিদিকে নিস্তব্ধ। ঝিঁঝি পোকারা ডাকছে। বাইরে সুন্দর একটা হাওয়া দিচ্ছে। হাওয়াটা উপভোগ করতে করতে মোহরের বাড়ির কথা মনে পড়ে গেল। অনেক অভাব ছিল তার বাড়িতে। দাদার উপর সব চাপ। ও নিজেও চাকরি করত, কিন্তু তাতেও সুরাহা হয়নি কিছু। অসুস্থ বাবার পিছনে মাস গেলে যা খরচ হয়, সেটা জুটিয়ে দুবেলা খাওয়া হতো কোনো রকমে। সেখানে মোহরের বিয়ে দেওয়ার কথা কেউ ভাবতেই পারত না। মোহর তো নয়। তাই এইভাবে বিয়ে করতে তার কোনো দ্বিধা হয়নি। ওর বাড়ির লোকেরও হয়নি। এসব ভাবতে ভাবতে মোহরের চোখ গেল ছাদে। চমকে উঠল। ছাদে সন্ধ্যাবেলা ওর ঘরে আসা বউটাকে দেখতে পেল। বউটা ওর দিকেই তাকিয়ে আছে। দৃষ্টিটা কেমন যেন করুণ লাগলো মোহরের। যেন কিছু বলতে চায় মোহরকে। হঠাৎ বউটা পিছন ফিরে কাকে যেন দেখল। মোহর বুঝতে পারল ছাদে বউটার পিছনে এসে কেউ দাঁড়িয়েছে, যার উদ্দেশ্যে বউটা কিছু বলছে। মোহর ওই অপর মানুষটাকে দেখতে পাচ্ছে না। হঠাৎ মোহরের মনে হলো ওই অপর মানুষটা বউটির হাত ধরে টেনে নিয়ে গেল। আর দেখতে পেল না মোহর। ঘড়িতে দেখলো তখন প্রায় 2টো বাজে। এত রাতে মোহর ছাড়াও তার মানে আরও কেউ কেউ জেগে আছে। মোহরের কৌতূহল বেড়ে গেল। কিন্তু কাকে জিজ্ঞেস করবে? টুম্পাকে? না, মোহরের মনে হলো সেটা ঠিক হবে না। ঠিক করলো অংশুকেই জিজ্ঞেস করবে। আস্তে করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল মোহর। ছাদের ঘটনাটাই মাথায় ঘুরছিল ওর। হঠাৎ চমকে উঠে পড়ল। যে হাতটা বউটাকে টেনে নিল, সেই হাতের আঙুলের আংটিটা মোহর স্পষ্ট দেখেছে। ওই আংটিটার মতো একদম। এরকম আংটি অংশুর হাতে আছে। অংশু একবার বলেছিল মোহরকে যে ওটা আসল হীরের আংটি, যেটা জন্মদিনে অংশুর বাবা ওকে দিয়েছিলেন। না, ভুল দেখেনি মোহর। বুকটা কেন জানি না ধড়ফড় করছে মোহরের। ওই রকম আংটি কি এই বাড়িতে আর কেউ পরে, নাকি ওটা অংশুরই হাত? আজ বৌভাত, সারা বাড়ি লোকে লোকারণ্য। মোহরকে ঘিরে রয়েছে সবাই। সবাই আনন্দ করছে, কিন্তু মোহরের মন ছটফট করছে। মেকি হাসি নিয়ে সবার সাথে ভাব বিনিময় করতে হচ্ছে। গতকাল রাতে এক ফোঁটা ঘুমোতে পারেনি। অংশুকে ফোন করেও পায়নি। ওর ফোন সুইচড অফ ছিল। মোহরের যে অংশুর সাথে কথা বলতে হবে, ওর মনের সন্দেহটা যে ওকে দূর করতেই হবে। কিন্তু সবার মাঝখান দিয়ে সেটা সম্ভব হচ্ছে না। ঠিক সময় ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হলো। অংশু সুন্দর করে সব নিয়ম পালন করলো।
মোহর ফাঁক বুঝে আস্তে করে কানের সামনে মুখটা নিয়ে গেল। তোমার সাথে আমার কথা আছে অংশু, খুব জরুরি। অংশু কিছু বলার আগেই কারা যেন ওকে ডেকে নিয়ে চলে গেল। মোহরকেও বিশ্রাম নিতে বলা হলো, একটু পরে সাজতে বসতে হবে। চুপচাপ বসে মোহর কাল রাতের কথাগুলোই ভাবছিল। এমন সময় বিল্টু ঘরে ঢুকলো। আসবো? মোহর হাসলো। কি ব্যাপার, তুমি সেই যে আমায় নিয়ে এলে, তারপর থেকে তো তোমার পাত্তাই নেই। এসো। বিল্টু মোহরের হাতে মোবাইল দিল। নিচের ঘরে ফেলে এসেছিলে। মোহরের খেয়ালই ছিল না যে ওর ফোনটা ওর কাছে নেই। থ্যাংক ইউ বলে মুখটা তুলতেই দেখলো বিল্টু চলে গেছে। অবাক হলো মোহর। বিল্টুর ব্যবহারটা যেন কেমন অদ্ভুত। হঠাৎ একটা চেনা গন্ধ পেল। গন্ধটা বেশ ভালো। এর আগেও পেয়েছে গন্ধটা, তবে কোথায় মনে করতে পারল না। ফুলসজ্জার ঘরে মোহর আর অংশুকে ছেড়ে দিয়ে হাসি ঠাট্টা করতে করতে সবাই চলে গেল। এই রাতটা সবার জীবনে খুব স্পেশাল হয়ে থাকে। মোহরও চায় অংশু আর ওর জীবন সুন্দর করে গড়ে তুলতে। অংশু মোহরের হাতটা ধরে বসালো। বলো, কি বলবে বলছিলে? মোহর অংশুর হাতটা নিজের হাতে নিল। আংটিটা দেখলো। না, ওর কোনো ভুল হয়নি। এই আংটিটাই কাল রাতে দেখেছিল মোহর। অংশু, তোমার এই আংটিটার মতো আংটি এই বাড়িতে আর কে পরে? অংশু হাসল। কেউ না, আমারই আছে শুধু। এই তোমার জরুরি কথা? মোহরের বুকের মধ্যে কীরকম যেন করছে, বুঝতে পারছে না ঠিক কী জিজ্ঞেস করবে অংশুকে। অংশু, তুমি কাল রাতে কি করছিলে? মানে? রাতে মানুষ কি করবে? ঘুমোবে। সেটা আমি জানি, সবাই ঘুমোয়। তুমি কি করছিলে? ঘুমোচ্ছিলাম। কি ব্যাপার মোহর? সরাসরি প্রশ্ন করল মোহর। তুমি কাল রাত 2টো নাগাদ ছাদে গিয়েছিলে? অংশুর মুখ থেকে হাসিটা আস্তে আস্তে কেমন যেন ফিকে হয়ে গেল। আমি ছাদে? তোমার সাথে কথা বলে আমি তো ফোন অফ করে ঘুমিয়ে পড়েছিলাম। তুমি ভুল দেখেছ। অংশুর সব কথা মোহরের মনকে বিশ্বাস করাতে পারল না। মোহর অংশুকে বউটার কথা সব খুলে বলল। গতকাল রাতের কথাও বলল, অংশুর আংটির কথাও। বলো অংশু, আমার মনের সব আশঙ্কা ভুল? আমি তোমাকে বিশ্বাস করে জীবনের এত বড় সিদ্ধান্ত নিয়েছি। আমি কোনো ভুল করিনি তো? মোহর অংশু চোখে চোখ রেখে প্রশ্ন করল। অংশু কেমন যেন এড়িয়ে গেল কথাগুলো। জোরে হেসে কথাগুলো উড়িয়ে দেবার চেষ্টা করল। তুমি সত্যি পারো মোহর। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, কে না কে এসেছিল, আর তুমি? নাও নাও, শুয়ে পড়ো, তোমার ঘুমের দরকার। এত বড় বাড়ি, যার যখন খুশি যেখানে যাচ্ছে, তুমি তাই দেখে। আবার হাসার চেষ্টা করলো অংশু। তারপর লাইট নিভিয়ে শুয়ে পড়ল। শুয়ে পড়ো মোহর, কাল কথা হবে। গুড নাইট। মোহর অবাক হয়ে গেল অংশুর ব্যবহারে। অংশু কিছু লুকোতে চাইছে, এটা ভালো বোঝা গেল। আজকের মতো একটা দিনে অংশু শুয়ে পড়ল পাশ ফিরে, এটাও মোহরকে অবাক করল। কিছুক্ষণ চুপ করে বসে থেকে তারপর অংশুর পাশে শুয়ে পড়ল। কখন ঘুমিয়ে পড়েছিল মোহর বুঝতে পারেনি। হঠাৎ ঘুম ভেঙে গিয়ে দেখলো পাশে অংশু নেই, দরজাটাও ভেজানো। তার মানে বাইরে গেছে। লাইট জ্বালিয়ে দেখলো মোহর ঘড়িতে রাত 3টে। এত রাতে কোথায় গেল অংশু? মোহর বুঝতে পারল কিছু একটা সন্দেহজনক ঘটে চলেছে ওর চোখের সামনে, কিন্তু ও ধরতে পারছে না। বাকি রাতটুকু অংশু ফিরল না। মোহরের চোখেও আর ঘুম এলো না। চুপ করে বসে থাকলো সোফায়। মাথার মধ্যে নানা রকমের চিন্তা ভাবনা ছুটে বেড়াতে লাগলো। এ কোন অংশু? এই অংশুকে ও চিনতে পারছে না। অংশু যেন বিয়েটা করে মোহরকে এই বাড়িতে ঢোকানোর জন্য প্রতীক্ষা করছিল। ভোরের আলো ফুটে উঠল। অংশু ঘরে ঢুকলো। মোহরকে জেগে বসে থাকতে দেখে চমকে উঠল, ঘাবড়েও গেল। আরে, তুমি উঠে গেছো? কোথায় ছিলে? মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম। রাত 3টের সময় ঘুম ভেঙে দেখি তুমি ঘরে নেই। তার মানে তুমি আরও আগে বেরিয়ে গেছিলে। তোমাদের গ্রামে সবাই মাঝরাতে মর্নিং ওয়াক করে? অংশুকে চুপ থাকতে দেখে মোহর এগিয়ে গেল। কি হয়েছে তোমার? তুমি কি লুকোচ্ছ আমার কাছে অংশু? প্লিজ বলো। অংশু মোহরের দিকে কিছুক্ষণ তাকালো, তারপর মাথাটা নিচু করে বলল, আমি তো তোমাকে বলেছি তোমার বাবার চিকিৎসার টাকা আমি দেব, তোমাকে সুখে রাখবো।
তাহলে এত প্রশ্ন, এত কৌতূহল তো তোমার থাকার কথা না? তোমার কোনো অসম্মান হবে না এখানে। মোহর বুঝতে পারছে না অংশু কি বলছে। তার মানে? মোহরের এই প্রশ্নে অংশু চোয়ালটা এবার শক্ত হলো। যখন মানে বোঝা ঠিক বুঝবে। এই নিয়ে আর কোনো কথা যেন এই বাড়িতে না হয়। কাল বাদে পরশু আমি কলকাতায় ফিরে যাব। তোমার বাড়িতে টাকাটা পৌঁছে দেব। কথাগুলো বলে অংশু বাথরুমের দিকে এগোতেই মোহর হাত টেনে ধরল। কি বলতে চাইছো তুমি? তুমি কি আমাকে কিনে এনেছো? মোহরের হাতটা সরিয়ে শান্তভাবে বলল অংশু। ধরে নাও তাই। অংশু বাথরুমে চলে গেল। মোহরের পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। কি বলে গেল অংশু? কি করবে এখন মোহর? বুঝতে পারছে না। তবে এত সহজে হেরে যাওয়ার মেয়ে মোহর নয়। তাই ঠিক করে নিল সত্যিটা যে করেই হোক বার করবেই। আবার রাত। ঘুমানোর অভিনয় করে শুয়ে থাকলো মোহর। বেশ রাতে বুঝতে পারলো অংশু ঘর থেকে বেরিয়ে গেল। আর দেরি করল না। অংশুর পিছন ধরল মোহর। অংশু বুঝতেও পারল না মোহর ওকে ফলো করছে। অংশু সোজা ছাদে গেল। ছাদে একটা ঘর, বেশ বড়। অংশু ভিতরে গিয়ে দরজাটা ভেজিয়ে দিল। মোহর চুপ করে দরজার বাইরে আড়ি পাতল। ওর বুকের ভিতরটা ধড়ফড় করছে। মোহরের সন্দেহটা ভুল নয়। ভিতরে ওই বউটার গলা শুনতে পেল। বউটাকে অংশু মোহরের সাথে হওয়া সব কথা বলছে। বউটার গলা শুনল মোহর। কেন বলছো না ওকে? বলে দাও। শুধু শুধু ওকে বিয়েটা করলে। অংশুর গলা। এটা দরকার ছিল। তোমার আর আমার সম্পর্কটা কেউ মেনে নিত না। আমি তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না। সবাই জানবে ও আমার বউ, কিন্তু আমার কাছে আমার বউ শুধু তুমি। বউটার গলা। টাকাটা জোগাড় হয়েছে? অংশুর গলা। এবার গিয়ে টাকাটা জমা করে দেব। আর কদিন, তারপর এতগুলো বছরের অপেক্ষা শেষ। দরজার ফাঁক দিয়ে মোহর দেখল অংশু বউটাকে জড়িয়ে ধরেছে। আমাদের আর কেউ আলাদা করতে পারবে না, না বাড়ির লোক, না সমাজ। মোহর আর সহ্য করতে পারল না। বউটার কথা শেষ হতেই দরজা ধরম করে খুলে ঘরে ঢুকলো। কিন্তু তারপর ও যা দেখলো সেটা ওর পক্ষে হজম করা সম্ভব ছিল না। তাই কিছু বলতে যাওয়ার আগেই মাথা ঘুরে পড়ে গেল। জ্ঞান যখন এলো তখন মোহর দেখলো ও ছাদের ঘরে খাটের উপর শুয়ে। ওর সামনে অংশু বসে আছে, আর পিছনে চেয়ারে চুপ করে বসে আছে বিল্টু। তার নারী বেশ দেখে মোহর ভয় পেয়ে খাটের কর্নারে সরে গেল। অংশু মোহরের দিকে জলের গ্লাসটা এগিয়ে দিল। নাও, জলটা খেয়ে নাও। মোহর গ্লাসটা ধরল না দেখে অংশু পাশে টেবিলে রেখে দিল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো। আমি তখন খুব ছোট, ক্লাস 4-এ পড়ি। একদিন দেখলাম বাবার হাত ধরে একটি বাচ্চা ছেলে আমাদের বাড়িতে এলো। জানতে পারলাম ওর নাম বিল্টু, আমার এক দুঃসম্পর্কের পিসির ছেলে। ওর তখন 2 বছর বয়স। পিসে মশাই দুজনে একটা বাস অ্যাক্সিডেন্টে মারা যান। ভাগ্যিস বিল্টু ওদের সাথে ছিল না। পিসে মশাই সেরকম কোনো আত্মীয় স্বজন ছিল না, তাই বাবা ঠিক করলেন বিল্টুকে আমাদের কাছেই রেখে দেবেন। সেদিন থেকে আমার সব থেকে কাছের মানুষ হলো বিল্টু। আমরা কেউ কাউকে এক মুহূর্ত যেন ছেড়ে থাকতে পারতাম না। আমি কোনোদিন কোনো বন্ধুর অভাব বোধ করিনি, বিল্টুও না। বড় হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারলাম আমরা দুজন দুজনের স্পর্শটা খুব উপভোগ করছি। ওকে ছুঁতে আমার ভালো লাগতো। আমি ওকে কোনো সময় জড়িয়ে ধরলে বিল্টুও কেমন যেন দুর্বল হয়ে পড়তো। এটা আমি লক্ষ্য করতাম। আমি আর শুনতে চাই না, চুপ করো। মোহর কানে হাত দিল। কেন? কেন শুনবে না? তুমি তো লেখাপড়া জানা, আধুনিক মেয়ে। তাহলে আমাদের কষ্টটা বুঝতে চাইবে না? বিল্টু কথাগুলো বলতে বলতে মোহরের কাছে এসে বসলো। আমি যখন নিজেকে আয়নায় দেখতাম আমার ভালো লাগতো না, এখনো লাগে না। এই শরীর আমার চাই না মোহর। আমি যে অন্তর থেকে নারী। অংশুর স্পর্শ আমাকে বারবার বুঝিয়েছে যে আমি নারী। আমি পুরুষ হয়ে জন্মেছি, সেটা কি আমার দোষ? কলেজে মেয়ে বান্ধবীরা আমার গায়ে হাত দিয়ে কথা বলে, আমার কিছু আলাদা ফিল হয় না। একদিন রাতে অংশু ছোঁয়া যখন আমার শরীরের বাঁধ ভেঙে দিল, তখন পুরোপুরি বুঝে গেলাম যে আমরা দুজন দুজনের জন্য, কেউ কাউকে ছেড়ে থাকতে পারবো না। বিল্টু কাঁদতে লাগলো। অংশু এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখলো। এই সমাজে এত সহজে আমাদের সম্পর্কটা সম্মান পাবে না মোহর। বিল্টুর কান্না দেখে মোহরের কষ্ট হলো।
মনে মনে ভাবল, সত্যিই তো, ওদের তো কোনো দোষ নেই, ভগবান এইভাবে ওদের গড়ে তুলেছে। মোহর এবার মুখ খুলল। অংশু, তুমি শিক্ষিত, তোমার তো জানা উচিত এখন ট্রান্সজেন্ডার অপারেশন কোনো ব্যাপার না। আমি ডাক্তারের সাথে কথা বলেছি মোহর, অনেক টাকার ব্যাপার, লাখ লাখ টাকার ব্যাপার। আমার এই হীরের আংটিটা বিক্রি করলেও আসছে না। কি করব কিছু বুঝতে পারছি না। বাড়িতে বিয়ে বিয়ে করে পাগল করে দিচ্ছিল। তোমার সাথে দেখা করার পরে এই প্ল্যানটা করলাম। তোমার কাছে ক্ষমা চাওয়ারও মুখ নেই আমার। কিন্তু মোহর, আমি বিল্টুকে ছেড়ে থাকতে পারছি না। আমাদের কষ্ট কেউ বুঝবে না। অংশু মোহরের সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। বিল্টু আর অংশু দুজনেই হাত জোড় করল। ক্ষমা করো মোহর, আমরা দুজনেই তোমার দুঃখের জন্য দায়ী। স্বার্থপর হয়ে গিয়েছিলাম আমরা। ওদের কান্না দুর্বল করে দিল মোহরকে। ওদের কষ্টটা নিজের কষ্টের থেকেও বেশি বলে মনে হলো মোহরের। কিন্তু কি করবে ও এখন? তোমরা এইভাবে কান্নাকাটি করো না। আমি প্রথমে না হলেও এখন বুঝতে পারছি তোমাদের কষ্টটার কাছে আমার কষ্ট কিছু না। আমাকে তোমরা একটু সময় দাও। মোহর আর না দাঁড়িয়ে নিজের ঘরে চলে গেল। ভোর হয়ে আসছে। মোহর ঠিক করলো অংশু বিল্টুর জীবনে অন্ধকার কাটিয়ে ভোরের আলো ও ফুটিয়ে তুলবেই। মা, আসবো? অংশুর মা আর বাবা বসে কথা বলছিলেন। মোহরকে দেখে খুব খুশি হলেন ওনারা। এসো এসো, ভিতরে এসো বৌমা। আপনারা দুজনে আছেন, ভালো হলো। বাবা, মা, আমার আপনাদের সাথে ভীষণ জরুরি কথা আছে। মোহর ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। অংশুর বাবা মা কিছুই বুঝতে পারছিলেন না। মোহর এবার আস্তে আস্তে সব খুলে বলল। অংশুর বাবা তো প্রায় হার্ট ফেল হওয়ার জোগাড়, আর মা তো পাগলের মতো অবস্থা। এ তুমি কি বলছো বৌমা? তুমি বুঝতে পারছো? মোহর এগিয়ে এসে শাশুড়ির হাতটা ধরল। কাঁদবেন না মা, আপনাদের মতো আমারও এরকম প্রতিক্রিয়া হয়েছিল। কিন্তু পরে ভেবে দেখলাম এতে ওদের তো কোনো দোষ নেই। ওরা বড় একা। ওদের পাশে আপনারা না দাঁড়ালে কে দাঁড়াবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এই সমাজ আমাদের একঘরে করে দেবে, এটাই কি তুমি চাও? চিৎকার করলেন অংশুর বাবা। আপনারা জানেন না, আইনও এখন ওদের মতো মানুষদের পাশে দাঁড়িয়েছে। সেখানে সমাজে কেউ কিছু বললে ওদের কিছুই যাবে আসবে না। কিন্তু আপনারা ওদের দূরে সরিয়ে দিলে ওদের যাবে আসবে। মেনে নিন বাবা, প্লিজ মা, ওদের কষ্টটা বুঝুন। বাইরের লোকের কথা ভাববেন না, ওরা সুখে থাকবে, বিশ্বাস করুন। এই দেখুন। মোহর মোবাইলে এমন কিছু মানুষকে দেখালো যারা ট্রান্সজেন্ডার। তাদের মধ্যে অনেকে বিয়ে করে সুখে ঘর সংসারও করছে। না, যতটা শক্ত হবে ভেবেছিল মোহর, ততটা অসুবিধা হলো না অংশুর বাবা মাকে বোঝাতে। আসলে এনারা তাদের ছেলেকে অসম্ভব ভালোবাসেন, এটা মোহর বুঝতে পারল। অংশুর সুখে থাকাটাই তাদের কাছে আসল। প্রায় 2.5 ঘন্টা পর ঘর থেকে বেরিয়ে অংশু আর বিল্টুকে ডেকে আনলো মোহর। অংশুর মা ছেলেকে জড়িয়ে কেঁদেই চলেছেন। অংশু। বিল্টু অপরাধীর মতো একটা পাশে দাঁড়িয়ে আছে। অংশু, বিল্টুর অপারেশনের জন্য প্রয়োজনীয় সব টাকা বাবা দেবেন বলেছেন। তোমরা চিন্তা করো না, আর কেঁদো না। তোমাদের দুঃখ কষ্টের দিন শেষ হতে চলেছে। মোহরের কথাগুলো যেন দৈববাণীর মতো অংশু আর বিল্টুর কানে গেল। যাও, বাবাকে প্রণাম করো। মোহরের কথা শুনে ওরা প্রণাম করলো। মোহর, তোমার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না আমরা। কোথায় তুমি আমাকে শাস্তি দেবে সেখানে এরকম সুবিচার করার মতো মনের জোর তুমি কোথা থেকে পেলে মোহর? অংশুর কথায় হাসল মোহর। ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্ট আমার থেকে কে বেশি বুঝবে বলো? তোমাকে ভালোবেসেছি, কিন্তু তোমাকে পাওয়া আমার কপালে নেই। তাই ভাবলাম ভগবানের আদালতে তোমাদের ভালোবাসার বিচারটা যেন সুবিচার হয়, সেদিকে বরং চেষ্টা করি। আমাকে নিয়ে ভেবো না। আমি সকালেই আমাদের অফিসের বস পার্থদা, তাকে ফোন করেছিলাম। আমার ওয়ার্ক রেকর্ডটা ভালোই ছিল, তাই বেশি বলতে হলো না। ব্যাঙ্গালোরে কোম্পানিটার চাকরিটা হয়ে গেল। আর কোনো দিন কলকাতায় ফিরবো না, কালকেই চলে যাব। পার্থদাই সব ব্যবস্থা করে দেবেন। তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি যা করার করে নিও। অনেক অনেক ভালো থেকো, সুখে থেকো। প্রায় 8 মাস পর মোহরের ল্যাপটপে মেসেজ ঢুকলো। অংশু কিছু পাঠিয়েছে। মোহ তাড়াতাড়ি করে চেক করলো। অংশু আর বিল্টু, না না, বিথির কিছু বিয়ের ছবি। খুব সুন্দর লাগছে দুজনকে।
ওদের হাসিমাখা মুখটা দেখে মোহরের মনটাও খুশিতে ভরে গেল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।